আজকে আমার বিকেল দুপুরের পর থেকে আমি যথেষ্ট উদ্বেগের মধ্যে আছি, কিছুটা উৎকণ্ঠার ভেতরে আছি। ঐকমত্য কমিশন তারা আজকে সন্ধ্যায় আমাদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত যে খসড়া এবং অঙ্গীকারনামা তারা কিছুটা সংশোধন করে আজকে তারা দলগুলোর কাছে পাঠিয়েছেন। আগামী শনিবারের মধ্যে প্রত্যেক দল থেকে দুজনের নাম তারা চেয়েছেন যারা ওখানে স্বাক্ষর করবেন প্রতিটা দল থেকে। পরবর্তী 14 তারিখে রবিবারে 2:30টার সময় ঐকমত্য কমিশনে পরবর্তী সভা করা হয়েছে। আজকে এটা হলো একটা সিদ্ধান্ত। 2 নম্বর হলো যে আজকে আলোচনাটা ছিল যে এই সনদ যে স্বাক্ষর হবে বা ধরুন হওয়ার পরে এটা বাস্তবায়নটা এটা কোনভাবে হবে। পুরো দিনই আজকে এটা নিয়ে প্রধানত আজকে এক ধরনের আলোচনা বলি, বিতর্ক বলি, সেটা আজকে অনুষ্ঠিত হলো। গুরুত্বপূর্ণ যেটা দাঁড়িয়েছে, আমি আশঙ্কার কথা যেন বললাম, যেমন ধরুন যে স্বাভাবিকভাবেই যেটা প্রধান উপদেষ্টারও বক্তব্য যেটা মনে করে যে আপনি সংবিধান আমরা এখানে আলোচনা করছি, দলগুলো যখন একটা স্বাক্ষর করছেন অঙ্গীকারনামায় তারা যখন যুক্ত হচ্ছেন তখন তার মানে কি দাঁড়াচ্ছে, এবং এটা একই সাথে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তো এটা থাকবে, ইলেকশন হবে, পপুলার ম্যান্ডেট যারা পাবেন আগামী পার্লামেন্টে, সুতরাং এটা নিয়ে তখন এগুলো আইনে পরিণত হবে, সংবিধানের এটা তখন অঙ্গীভূত হবে আর তার অংশ হবে এটা, এবং সেভাবে সংবিধান সংশোধিত হবে, যেটা দীর্ঘ আমরা আলাপ আলোচনা যেটা করছি। এখন এর মধ্যে কেউ দাবি করছেন, এনসিপি বলছেন তারা একটা গণভোটের কথা তারা বলছেন, সংবিধান সভার নির্বাচনের বক্তব্য সেখানে আসছে, এটা জামাত ইসলামী তারা এখানে তারা দাবি করছেন যে তো সেখানে একটা কনস্টিটিউশনাল, তো সেখানে এক ধরনের একটা অর্ডিন্যান্স তো সেখানে দেওয়া দরকার। তো এগুলোর মাঝে যা কি, যখন আপনি গণভোট এতগুলো প্রশ্নে যখন নোট অফ ডিসেন্ট থাকে, যখন আপত্তি ভিন্নমত থাকে, এটা নিয়ে তো গণভোটে অথবা সংবিধান সভার নির্বাচনের প্রশ্নটাই হচ্ছে গণভোটের প্রশ্ন অবান্তর। আর সংবিধান সভা নির্বাচনের প্রশ্নটা কখন আসে? দেশে যখন কোনো সংবিধান থাকে না, যখন, কিন্তু আমরা তো শত সমালোচনার পর একটা সংবিধানের জায়গাটা আছে। আরেকটা আমি বলি সেদিক থেকে না, বলছি যে এগুলো ইস্যুটা, আর আপনি যখন আপনি বলছেন যে মানে আপনার সংকটটা কোথায়, আমার সংকটটা হচ্ছে যখন আপনি বলছেন যে রাষ্ট্রপতিকে আবার যখন বলা হচ্ছে, মানে এটা অর্ডিন্যান্সটা জারি করবেন কে? অর্ডিন্যান্সটা তো সরকার তৈরি করবেন, মানে আমাদের সম্মতিক্রমে সেটা রাষ্ট্রপতিকে এটা অর্ডিন্যান্স দিয়ে সংবিধানের মতন সংশোধনের সিদ্ধান্ত হবে। তো যেটা আমি আজকে প্রশ্ন করেছি যে পৃথিবীর কোথাও এর দ্বিতীয় কোনো উদাহরণ আছে কিনা যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে তিনি সংবিধান সংশোধন করছেন। যখন সংবিধান থাকে না তখন অর্ডিন্যান্স হয়, মানে সরকার চলার জন্য। আমার শঙ্কাটা হচ্ছে, আমি এটা ডেডলকের আমি এটা আশঙ্কা করছি, আমি এটা অচলাবস্থার আশঙ্কা করছি। কারণ এটা যদি ওনারা সনদ এবং অঙ্গীকারটা একটা ডকুমেন্টস, আর বাস্তবায়নটা ওনাদের এখতিয়ারের বাইরে ছিল ঐকমত্য কমিশনের, কিন্তু পরে আলোচনা হয়েছে যদি আমরা এটা আইনের সুরক্ষার ব্যাপারটা আনতে পারি, সেটা একটু বিবেচনা করে দেখা সরকারকে আমরা বলতে পারি। এখন এটা যদি শর্ত দাঁড়িয়ে যায়, যদি কেউ যদি মনে করেন যে গণভোটে না গেলে আমরা স্বাক্ষর করব না বা ইলেকশন করব না, আবার কেউ যদি মনে করেন যে সাংবিধানিক এই অর্ডিন্যান্স রাষ্ট্রপতির মধ্য দিয়ে জারি করার একটা যদি ভিত্তি তৈরি করার, তাহলে নির্বাচন হবে না, তাহলে তো পুরোপুরি একটা অচল অবস্থার জায়গাটা, সেদিক থেকে ফেব্রুয়ারি নির্বাচনও তো করাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। ফলে এইরকম একটা আশঙ্কার জায়গাটা, এবং সেদিক থেকে ধরুন এই যে প্রধান উপদেষ্টা মাঝখানে তিনি বললেন না যে তিনি অনেকগুলো ঝুঁকি তিনি দেখছেন, তিনি যখন তিনি বলেন, তার মানে আমি দেখছি যে এর পিছনে অন্য কিছু আছে কিনা গোটা, এবং এটা কি সরকারের সাথে দর কষাকষি, নাকি অন্য কোনো রাজনৈতিক দলগুলোর সাথে কেউ দর কষাকষি করবার চেষ্টা করছেন, অথবা অন্য কোনো এজেন্ডা তারা হাজির করছেন কিনা, অথবা পরোক্ষভাবে দৃশ্যত ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে দ্বিমত কেউ করছেন না, কিন্তু এমন শর্ত হাজির করা হচ্ছে। আবার পিআর এর প্রশ্ন আছে যে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন, আমরা তো নিম্নকক্ষে তো পিআর নিয়ে কোনো আলোচনাই নাই। ঐকমত্য কমিশনের দিক থেকেও আপনি জানেন যে ডেফিনিট কোনো প্রস্তাবনা কিন্তু নিম্নকক্ষের ব্যাপারে নেই, কিন্তু জামাত সহ কোনো দল তারা এখন উত্থাপন করছেন যে তারা পিআর এর ব্যাপারটা সেটেল না করে কিভাবে নির্বাচন, তো যেটা কোনো আলোচনার মধ্যে না, যেটা এমনকি ঐকমত্য কমিশনেরও আলোচনায় নাই, তো সেটাকে যদি আপনি একটা কন্ডিশন হিসেবে দাঁড় করে যান, তার মানে কি তাহলে তো ফেব্রুয়ারির নির্বাচনটা আপনার এই দাবির কারণে, যদি আপনি এখানে অনমনীয় থাকেন
যদি আপনি অযৌক্তিকভাবে যদি এর উপরে দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে তো ফেব্রুয়ারি নির্বাচনটাই হবে না। আর ফেব্রুয়ারি নির্বাচন যদি ভণ্ডুল হয়ে যায় তাহলে তো বাংলাদেশের অর্জনের এই অভ্যুত্থানের 13 মাস পরে অনেক কিছু ভণ্ডুল হয়ে যাওয়ার ঝুঁকিটা বাড়বে। সেক্ষেত্রে সরকারেরও তো তার নিজের টিকে থাকা ভবিষ্যৎ ছেড়েও তো একটা গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং বাংলাদেশ বড় ধরনের রাজনৈতিক দুর্যোগ, অনিশ্চয়তা, এরপরে এমনকি অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিরোধ, বিভাজন, সন্দেহ, অবিশ্বাস যেটা তৈরি হবে, যে পরিস্থিতির জন্য দেশের মধ্যে দেশের বাইরে অনেকে কিন্তু অপেক্ষা করছেন। আমরা কি তাদের জন্য একটা জমিন তৈরি করবার জন্য কি আজকে এই ধরনের বিষয় হাজির করছি? সেদিক থেকে আমি আজকে দুপুর থেকে খুবই উদ্বেগের মধ্যে। আমরা একটু দলে আমি সন্ধ্যাবেলা কথা বলেছি পার্টি অফিসে, গণতন্ত্র মঞ্চে আমরা একটা কথা বলেছি। আমি আশা করি শেষ পর্যন্ত আমরা একটা পলিটিক্যাল উইজডম দেখাতে পারবো। আমরা এখনো পর্যন্ত আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমি এখন একটা দায়িত্বশীল আচরণ আপনার প্রোগ্রামে আমি এখন আশা করতে চাই।